আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আমার নতুন আরেকটি ভ্লগে ওয়েলকাম করছি। তো সবার শরীর স্বাস্থ্যের কি অবস্থা, মনের কি অবস্থা? তো আমার আসলে খুব খারাপ যাচ্ছে দিনগুলা। অনেক ঠান্ডা, ভাইরাস জ্বর, কাশি, নাক বন্ধ, তো জিহ্বায় কোনো স্বাদ নাই, নাক দিয়েও কোনো স্মেলই পাই না। তো অবস্থা খুব খারাপ। তো কি করব ভাবলাম যে একটা ভ্লগ দেই, যেহেতু কিছু ভিডিও করেছিলাম। এই যে বুয়া কাটাকুটি করে দিয়ে গেছে, তো এরপরও আমার আরও কাজ করতে হবে। ওই যে ধনিয়া পাতা দিয়েছিলাম, তো সেগুলো বাছে না, ওইভাবেই রেখে দিয়ে চলে গেছে। এই যে কাঁচা কলার ভর্তা করব, আর এটা হচ্ছে থানকুনি পাতা, কে কে খান, কে কে চিনেন। আর টমেটো ভর্তা করব, জানি না কতদূর করতে পারবো, কিন্তু এখন এমন অবস্থা, রান্নার গন্ধ এমন বাজে গন্ধ লাগে নাকে, খুব খারাপ অবস্থা। আসলে এরকম অনেক বছর আমার এরকম ঠান্ডা লাগে নাই। তো সবাই আর কি সাবধানে থাকবেন। আর এখন যে সকালে নুডলস রান্না করে দিব বাচ্চাকে, আর গরম পানি করে নিছি, এটা দিয়ে ভাপ দিব। এক জায়গায় দেখলাম বলতেছে 3 বার ভাপ দিবেন। হ্যাঁ, ভাপটা দিতে পারলে ভালো, কিন্তু খুব বিরক্ত লাগে। আবার দেখা যায় গরম পানি নিয়ে মাথায় টাওয়েল দিয়ে দিব, কখন বাচ্চা এসে ধাক্কা ধুক্কা দেয়। তো এজন্য আর টাওয়েলটা মাথায় দেই না, এমনি বসে যতটুক যায়। তো খুব খারাপ অবস্থা। কার কার এরকম ঠান্ডা কাশি লাগছে বলবেন, কি অবস্থা, কি করলে আসলে একটু আরাম পাওয়া যাবে। সবচেয়ে বেশি ঝামেলা করতেছে নাক বন্ধটা। নাক বন্ধের জন্য আসলে কিছুই করতে পারতেছি না। একবার রেকর্ডে ভয়েস দিলাম, দেখি যে সেই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অফ হয় নাই। তো এখন আবার দিচ্ছি, ডাবল খাটনি হলো। তো এবার কে কোথায় ঈদ করবেন, ঈদের শপিংয়ের কি অবস্থা, শপিং কেমন মনে হচ্ছে আপনাদের? আমি অবশ্য অনেক আগে করে ফেলছি সব শপিং, কারণ ভালো লাগে না এখন শপিং করতে। আর রোজার মধ্যে তো চিন্তাই করতে পারি না, বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে যাওয়াই হচ্ছে একটা জুলুমের মতো। এই যে কড়াই পরিষ্কার করতেই পারে না বুয়া, তো সেদিন দেখলাম এক জায়গায় যে বলতেছে বালি আর তিব্বত 570 সাবান দিয়ে ধুলে নাকি কড়াই একদম চকচকে হয়ে যায়। তো বালি জোগাড় করব, এই আর কি। আর আমি আসলে মোবাইলের আসক্তিটা কমানোর জন্য অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছি। তো কি অর্ডার করেছি এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর কারণ অতিরিক্ত মোবাইল চালানো হয়ে যায়, সারা নেশা হয়ে গেছে এখন। তো এটা আসলে একটু ছাড়তে হবে, এতই এটা ভালো না, কাজেরও ক্ষতি হয়। তো এই যে, আর এখন যে আসলে মানুষের সাথে মেশাটা খুব কঠিন। কারোর সাথে সেভাবে আসলে কথা বলতে গেলে দেখা যায় যে মানুষ ইদানিং দেখা যায় খোঁচা মেরে কথা বলা, একটা টিটকারি মেরে কথা বলাটা মানুষ বেশি পছন্দ করে। কেন আমি বুঝি না এটা। এখন আর মানুষ আগের মতো নেই, অনেক পরিবর্তন। মানুষের মধ্যে কেমন হিংসা চলে আসছে বেশি, জেলাসি চলে আসছে বেশি অতিরিক্ত। তারপরে পারিবারিক শিক্ষার অভাব হয়ে গেছে। পরিবারগুলো যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তার একটা উদাহরণ, 2-একটা উদাহরণ আমি আপনাদেরকে দিব। ওদের লাইভে বলেছিলাম কথাগুলো, তো বলবো আপনাদেরকে। তো দেখা যায় কি, এ কারণে এই মোবাইল নিয়েই বেশি থাকা হয়। আর ওই যে বই পড়তে হবে। তো বইমেলা তো শুরু হয়ে গেছে, কে কে যাবেন বইমেলায় বা গিয়েছেন? তো বইমেলায় যাব, কিছু বই কিনবো। আমার ছেলেও কিছু বই কিনবে, ওকেও বলেছি বই পড়তে। তো বলছে বই কিনে দাও মা, তাহলে পড়বো।
তো ওকে নিয়ে যাব, ওর যা যা ভাল লাগে তাই কিনবে। মানে এমন একটা খারাপ অবস্থা, আমি প্রথমে গলাটা ব্যথা করলো, এরপরে আমি একদিন বাইরে গেলাম, মাস্ক পরি না ওদিন। সেই থেকে যে আজকে পর্যন্ত ১ সপ্তাহের বেশি হয়ে গেছে ভুগতেছি আমি এই ঠান্ডা। মানে এরকম আমার কখনো হয় নাই। মনে হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে গেছে। এই আর কি অবস্থা। আমার ভিডিওগুলা কার কেমন লাগে বলবেন। যদিও খুবই ছোট পরিসরে করি এবং বিষয়বস্তু খুবই নগণ্য, তারপরও আসলে প্রত্যেকটা মানুষেরই তার নিজস্ব কিছু ইনকাম থাকা উচিত। আমিও সেই প্রচেষ্টায় আছি। আর এ কারণে ভাবলাম ব্লগিংটা চালায় যাব। আর কিছুদিন পরে আমি একটা বিজনেস শুরু করব। বিজনেস আমি একটা করতাম, কিন্তু বাবু হওয়ার পরে সেটা ছাড়তে হইছে। কারণ সময় দিতে হয় বিজনেসে, প্রচুর সময় দিতে হয়। না হলে আসলে বিজনেস করে লাভ নাই। এখান থেকে আপনার কিছুই আসবে না। আর লেগে থাকতে হবে। তো সবাই দেখতে থাকুন ব্লগটি, আর অনলাইন থেকে কি অর্ডার করলাম সেটা দেখাবো। আর এই যে পাস্তা নুডলসটা হয়ে গেছে, বাচ্চাদেরকে দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কি কিনেছি, কুশি কাঁটা আর সুতা, এই ২টা অনলাইন থেকেই নিয়েছি। দারাজ থেকে নিতে চাইছিলাম, কিন্তু হয় না। দারাজে বুঝি না আমি আসলে মানে কি কিনবো, মানে সুতা কয়টা বা আপনার ওই যে নিডল যেটাকে বলে, এটা কোনটা নিলে ভালো হবে। তো অনলাইনে হয় কি, ফেসবুকে হয় কি কথা বলে নেওয়া যায়। তো সেই কারণে এইভাবে নিলাম, ভালোই হয়েছে। আর আমি শুরুও করে দিছি অলরেডি, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বলবেন আইডিয়াটা কেমন। তো যারা আসলে মোবাইলে আসক্ত, মোবাইলের গোলামি ছাড়তে চান, তারা এই ধরনের পন্থাগুলো অবলম্বন করতে পারেন। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, অনেক কথা বলেছি। ধীরে ধীরে হয়তোবা ব্লগিংটা একটু স্বতঃস্ফূর্ত হবে, স্মুথ হবে। সবাই একটু দোয়া রাখবেন। এখন তো মোটামুটি সবাই ব্লগ করে, ক্ষতি নাই। একজন আরেকজনেরটা দেখলাম, সমস্যা কি এতে? একজন আরেকজনের উপকার হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই আবহাওয়া চেঞ্জ হইতেছে যেহেতু, সবাই একটু সাবধানে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।